নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক গোলমালে ৩ জনের নিহত হওয়া ও কয়েক হাজার হিন্দুর ঘরবাড়ি ছেড়ে পালানোর খবরে যখন সারা ভারত চিন্তিত, ভারতের মানুষ চিন্তিত, তখন সেই ঘটনার দায় বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়াতে এক নতুন বিতর্কের জন্ম হয়েছে। বিতর্কটি জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি তদন্ত না করেই ঘোষণা করেছেন মুর্শিদাবাদের মুসলমানরা তারা সম্প্রীতিতে বিশ্বাস করে, তারা কখনো হিন্দু ভাইদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে না। তাহলে ঝাঁপালো কারা? কারণ হিন্দুরা যে আক্রান্ত হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি যে পুড়িয়ে দেয়া হয়েছে, 2 জন হিন্দু যে নিহত হয়েছে, শত শত পরিবার যে পালিয়ে গিয়ে অন্য জেলায় এমনকি অন্য রাজ্যে পর্যন্ত আশ্রয় নিয়ে কোনো রকমে বেঁচে আছেন, এটা তো মিথ্যে নয়, এটা একদমই মিথ্যে নয়, এটা তো সত্যি দেখাই যাচ্ছে দিনের আলোর মতো। তো মিথ্যে যে নয় তার প্রমাণ তো এসব ঘটনাই। এসব ঘটনা ঘটার ফলেই তো এটা হয়েছে, যে ঘটনা অস্বীকার করতে পারছে না রাজ্য সরকার থেকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত, এবং যার ফলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের ওপরে ভার নয়, ওখানে বিএসএফ কেন্দ্রীয় সরকারি পুলিশ সেখানে শান্তি শৃঙ্খলা ফেরাতে সেখানে মোতায়েন করার ফলে গোলমাল যে হয়েছে সেটা মানতে বাধ্য হয়েছেন মমতা ব্যানার্জি। তবে কারা এটা করেছে সে ব্যাপারে তিনি তার নিজের থিসিস দিয়েছেন, একেবারে নিজের মতন করে বলা ভাষায়, যে থিসিসে সাপ, যারা সাপ, বিষধর সাপ, তারা নিশ্চিন্তে থাকবে তাদের গর্তে, আবার লাঠি যার হাতে সে সেই লাঠি সাপের দিকে না নিয়ে, সাপকে না মেরে লাঠি বগল দাবা করে একেবারে ভিন্ন দিকে ছুটবে, অন্যদিকে। কারণ এটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজনীতি, আর এই রাজনীতি থেকেই এসছে এই থিসিস। মমতা বলেছেন সেদিন গন্ডগোল করেছে এপারের মুসলমানরা নয়, অর্থাৎ ভারতের মুসলমানরা নয়, মুর্শিদাবাদের মুসলমানরা নয়, গন্ডগোল করেছে ওপারের বা বাংলাদেশি মুসলমানরা। তারা বর্ডার পেরিয়ে মুর্শিদাবাদে এসেছে, হিন্দু পাড়া আক্রমণ করেছে এবং কাজ শেষ করে বাংলাদেশে ফিরে গেছে স্বচ্ছন্দে। বাংলাদেশের সাম্প্রতিক যে রাজনীতি, সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে ভারতের হিন্দুদের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরোধী মানসিকতা তুঙ্গে। এরকম তুঙ্গে ওঠা বিরোধী মানসিকতায় বাংলার পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে নেই, ঠিক অতটা নেই। হিন্দুরা যতটা, এপারের হিন্দুরা বাংলাদেশ নিয়ে যতটা বিক্ষুব্ধ, এপারের মুসলমানরা কিন্তু ততটা নয়, এটা সত্যি কথা। এরকম তুঙ্গে ওঠা বিরোধ তাদের মধ্যে নেই, মানে বাংলাদেশের মুসলিমদের মধ্যে নেই। একটা বড় সংখ্যক বাংলাদেশি মুসলিমের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় নেত্রী, তিনি রাজনীতির নায়িকা। তার কাজের মধ্য দিয়ে, কারণ তার কাজের কেন প্রিয় নেত্রী, কারণ তার কাজের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন আইন শৃঙ্খলার ধার তিনি ধারেন না, সবাইকে সমভাবে, সমস্ত ধর্ম বর্ণের মানুষকে সমভাবে দেখার যে দৃষ্টি, সেই দৃষ্টির থোড়াই কেয়ার করেন তিনি। আর তিনি প্রমাণ করে দিয়েছেন তার কাজের মধ্যে দিয়ে যে দুধেল গাই অর্থাৎ যারা দুধ দেয়, মানে একেবারে পুরো কমিউনিটির সমেত একদিকে ভোট দেয়, তো সেই জন্যে তাদেরকে তিনি তাদের স্বার্থ রক্ষায়
সব কিছু করতে পারবেন তিনি। সুতরাং বাংলাদেশি মুসলমানদের ঘাড়ে ওই ঘটনার দায় চাপালে তারা যে ক্ষুণ্ণ হবেন, তারা ক্ষুণ্ণ হলেও তারা তো তার ভোট ব্যাংক নয়, আর তারা ক্ষুণ্ণ হবেন এমন আশঙ্কা নেই। কারণ বললাম যে দেশের চেয়ে ইসলাম বড়। সুতরাং ওপার এপার দুপারের দাঙ্গাবাজরা মমতার এই মন্তব্যে যে খুশি হবেন সেটা বলাই বাহুল্য। এর ফলে ওপারের মানে বাংলাদেশের হিন্দুদের মধ্যে যে আরও বেশি করে সন্ত্রাস সৃষ্টি হলো সেই আশঙ্কা অমূলক নয়। তবে মমতা ব্যানার্জি সেই ধার ধারেন না। বাংলাদেশের হিন্দুরা থাকলো না গেল সেটাও তাদের, সেটা নিয়ে তার কোনো চিন্তা নেই। কিন্তু মমতার এই ওপারের বাংলাদেশিরাই দায়ী এই থিসিস দেখতে পাচ্ছি এপারের পশ্চিমবঙ্গের অনেক হিন্দুও খাচ্ছেন। বর্তমান পত্রিকা, আনন্দবাজার পত্রিকা বর্তমানের মতো ঠিক অতটা উলঙ্গ হয়ে এদেরকে সমর্থন করে না, মমতার এই রাজনীতিকে। অর্থাৎ আনন্দবাজার করে ঢেকে রেখে, বর্তমান করে মোটামুটি খোলাখুলিভাবে। তো বাংলাদেশিদের ঘাড়ে দোষ চাপিয়ে তারা এই সমস্ত যারা এখানটায় এই থিসিসে বিশ্বাস করছেন মমতার, তারা করছেন কি নিজেদের নিশ্চিন্ত দেখতে চাইছেন যে আমার এপারের মুসলিম ভাইরা সাম্প্রদায়িক নয়, তারা এটা করেনি, এটা করেছে বাংলাদেশের মুসলমানদের কিছু মানুষ এসে এখানে যারা গুন্ডা দুর্বৃত্ত তারা এসে করেছে। সুতরাং আমার কোনো চিন্তা নেই এই বলে তারা নিশ্চিন্ত থাকতে চাইছেন এপারের হিন্দুদের একটা অংশ। আর যারা মমতাকে সমর্থন করেন তাদের কথা তো ছেড়েই দিলাম। মুর্শিদাবাদে আমার কিছু বন্ধু আছেন, এই বন্ধুদের হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়েরই মানুষ আছেন। এক হিন্দু বন্ধুকে জিজ্ঞেস করলাম ঘটনার সত্যতা নিয়ে, যে সত্যিই কি বাংলাদেশ থেকে সেখানে দাঙ্গা করেছে, দাঙ্গা বাঁধিয়েছে। ভদ্রলোক, তার পরিচয়টা একটু দিই, ভদ্রলোক হিন্দু আগেই বলেছি, আর বিভিন্ন ধর্মসভায় গীতাপাঠ ও ধর্ম আলোচনা করেন, কিন্তু তিনি আদৌ কোনো ব্রাহ্মণ সন্তান নন। তিনি অব্রাহ্মণ এবং সমাজের তথাকথিত নিম্ন বর্ণের মানুষদেরই অন্যতম হবেন বলে মনে হয়, কারণ তার পদবি দেখে এটা বলছি। তিনি পেশায় গৃহশিক্ষক, সেই সঙ্গে বিভিন্ন ধর্মসভায় গীতাপাঠ ও ধর্ম আলোচনা করেন। আবার দেখুন, ব্যক্তিগত স্তরে তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তৃণমূল কংগ্রেসের সমর্থক। মনে হতে পারে যে তিনি বোধহয় বিজেপির সমর্থক, কিন্তু তা নন। তিনি তৃণমূল কংগ্রেসের তাদের লোকাল কমিটির অন্যতম দায়িত্বপূর্ণ পদে তিনি রয়েছেন। তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারটা কি, এটা সত্যতাটা কি। তিনি আবার মুর্শিদাবাদে নিহত হয়েছেন শামসেরগঞ্জে, যে পিতা পুত্র তাদেরই আত্মীয়। তিনি বললেন বাংলাদেশিদের জড়িত থাকা নিয়ে যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ডাহা মিথ্যে কথা। দাঙ্গা করেছে ওই অঞ্চলেরই মানুষ। একই কথা এক মুসলিম তরুণকেও জিজ্ঞেস করলাম, একই প্রশ্ন। তিনিও থাকেন গোলমালের একেবারে মূল কেন্দ্র, এপিসেন্টার যেখানে, সেই অঞ্চলে। বেশ কয়েকটি হিন্দু পরিবারকে বাঁচিয়েছেন তিনি ও তার বাড়ির লোকরা। তিনিও জানালেন বাংলাদেশিদের জড়িত থাকার অভিযোগ নিয়ে যা বলা হচ্ছে সেটা একেবারেই মিথ্যে কথা। পশ্চিমবঙ্গের বাইরে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে সেই বিপুল সংখ্যক যুব শ্রেণী, তারা ঈদের ছুটিতে বাড়ি এসেছিল এবং এই বাড়িতে আসার পর তাদের বড় অংশ অনেকটা সেই ঈদের আনন্দ করার মতো তারা দেশে ফিরে এই কাণ্ড ঘটিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে এলাকার লোকজন, বিশেষ করে কম বয়সী ছেলেরা।
কিন্তু এরকম মিথ্যে প্রচারের কারণ কি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এমন কথা? দুটো কারণ। এক, এটা বলা হয়েছে একটা অন্য কাউকে ফাঁসাবার জন্যে। সেই কাউকে কারা? সীমান্তের পাহারা দেওয়ার কাজ বিএসএফের। অতএব সীমান্ত পেরিয়ে কেউ এসে যদি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে এসে হাঙ্গামা করে, তার দায় পড়ে বিএসএফের ওপর। সুতরাং পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের জন্য দায়ী নয়। আর দুরকম দ্বিতীয় যে কারণটি হলো, বাংলাদেশের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে এপারের বাসিন্দা আসল দুষ্কৃতীদের তাদের বাঁচানো যায়। ঈদের ছুটি শেষ হয়েছে, কিভাবে বাঁচানো যায় সেই কথাটা বলছি। ঈদের ছুটি শেষ হয়েছে, এবার তাদের কর্মস্থলে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করে, তাদের ফিরে যাওয়ার সময় হয়েছে। এ সময় যদি তারা গ্রেপ্তার হয়, পুলিশ যদি তাদের পেছনে লেগে পড়ে, তাহলে তাদের ফিরে যাওয়াটা একটু মুশকিল হতে পারে। সুতরাং তাদেরকে যাতে পুলিশি ঝামেলায় তারা না পড়ে, তার জন্য মমতা ব্যানার্জি থিসিস করলেন, এই গোলমাল পাকিয়েছে এপারের লোক নয়, বাংলাদেশিরা এসে। এবং সেই প্রচারের সপক্ষে তিনি অনেক কারণও দেখিয়েছেন। যেমন তিনি বলেছেন, মুর্শিদাবাদে কালেমার পতাকা যে দেখা গিয়েছে, সেই পতাকা মানে আইসিসের পতাকা, আইএসের পতাকা যেটা দেখা গিয়েছে, সেটা এপারের লোকরা তোলেনি, তারা এসব করেনি। ওপার থেকে এসে যে মুসলমানরা, তারাই এসব কাজ করেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ এসে এই ইসলামী অত্যাচারটা করেছে তারাই। পশ্চিমবঙ্গে যারা মমতার বাংলাদেশি ন্যারেটিভ শুনে নিশ্চিন্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, প্রলয় আসছে দেখে চোখ বুজে থাকলে কিন্তু প্রলয় বন্ধ হয় না। সারা দেশে ওয়াকফ আইনের সংশোধনী নিয়ে মুসলিমরা ক্ষোভ প্রকাশ করেছেন, সেটা যত না বুঝে তার থেকে বেশি না বুঝে। কিন্তু পশ্চিমবঙ্গে যা হলো এবং যা হচ্ছে, সেটা কি কাশ্মীর থেকে কন্যাকুমারী এই এত বৃহৎ ভারতের অন্য কোথাও হয়েছে? অন্য কোনো রাজ্যে হয়েছে? হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে কেন? কারণ এই রাজ্যের দায়িত্ব মমতা ব্যানার্জির হাতে। তিনিই একমাত্র দায়ী এই ঘটনার জন্য। দায়িত্বপূর্ণ পদে থেকে এমন অক্লেশে এত বড় দায়িত্ব জ্ঞানহীন কথা বলতে পারার অধিকার এবং সেই যোগ্যতা একমাত্র আছে মমতা ব্যানার্জির। তিনি নির্বোধ নন, পাগলও নন। তিনি অত্যন্ত বেশি শেয়ানা এবং স্বার্থ রক্ষার জন্যে তিনি যা কিছু দরকার সেটা করতে পারেন। ভবিষ্যতে কি হবে না হবে তা দেখার তার কোনো দরকার নেই, তিনি সেটা দেখতেও চান না। এই জন্যই তো তিনি বলতে পেরেছেন যে এই যে দাঙ্গা যারা করেছে, যেসব তরুণ বাচ্চা ছেলেরা করেছে, তাদেরকে কে করতে দিয়েছে এগুলো করেছে তারা। কারণ বিএসএফ নাকি মাথা পিছু প্রত্যেকটা ছেলেকে 400 থেকে 500 টাকা করে দিয়েছে গোলমাল পাকানোর জন্যে, হিন্দু ঘর মানে পুড়িয়ে দেওয়ার জন্যে, হিন্দুদের মারার জন্যে, খুন করার জন্যে। এরকম কথাবার্তা যারা বলে, তাদের মুখ সেলাই করার জন্য কি দেশে কোনো আইন নেই? আমি একথাটা আমার না, ওখানকার যাদের কাছ থেকে আমি খবর সংগ্রহ করলাম তাদের কথা, যে ভারতের যে কেন্দ্রীয় সরকার, এটা কি এতটাই নির্বিষ ঢোঁড়াসাপ যে কেউ এদেরকে মানে না? যে যা খুশি মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি থেকে বলে যাচ্ছেন একটা দেশের, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে। আমি জানি বাংলাদেশের কিছু মানুষ গর্বিত হবেন মমতার এই দোষারোপের জন্য। তারা দেশের মধ্যে বুক ফোলাবেন, দেখেছো আমরাই গিয়েছিলাম, গিয়ে ওখানে হিন্দুদের মেরে পিটিয়ে দিয়ে এসছি, আর এখন এবার বাংলাদেশের হিন্দুরা তোমরা সাবধানে থাকো, বেশি নড়াচড়া করো না। তারা বলতেই পারেন। তো এই যারা এইরকম বলবেন তাদের উদ্দেশ্যে বলি, গর্বিত হবেন না আপনারা,
গর্বিত হবেন না, গর্বিত হওয়ার কোনো কারণ নেই, বরং লজ্জিত হওয়ার অভ্যাস করুন আমার মুসলিম ভাইরা যারা এই রকম ঘটনাকে সমর্থন করেন। তারা লজ্জিত হওয়ার আপনাদের যথেষ্ট কারণ আছে, লজ্জিত হন। ধন্যবাদ।